সমতার দাবিতে নারীর ডাকে মৈত্রী যাত্রা, এ একটা স্লোগানকে সামনে রেখে নারীরা ঢাকার শাহবাগে একত্রিত হয়েছিল। এখানে আসলে কিছু কিছু জিনিস দেখে খুবই আশ্চর্য হয়েছি, যেটা একটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে বা মুসলমান অধ্যুষিত দেশে এদের এত বড় স্পর্ধা যে তারা এই সমস্ত স্লোগানের প্ল্যাকার্ড লেখে। একটা গল্প ছোট্ট আকারে বলি, একজন মানুষ যদি তার বুকে লিখে রাখে যে আমি চোর, আমি ডাকাত, আমি গুন্ডা, আমি বদমাশ, আমি ধর্ষক, আমি প্রতারক, যদি কেউ তার বুকে বা পিঠে একটা ফেস্টুন, ব্যানার ফেস্টুন বানিয়ে ঝুলিয়ে রাখে, তাকে যদি পরবর্তীতে চোর, ডাকাত, ধর্ষক, প্রতারক বলে ডাকা হয়, এটা তো দোষের কিছু নয়। তো এই যে সমতার দাবিতে নারীর ডাকে মৈত্রী যাত্রা, এখানে কিছু কিছু প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তাতে লেখা রয়েছে আমরা সবাই বেশ্যা, বুঝে নিব হিস্সা। আমরা বেশ্যা বলছি না, কিন্তু চোর যেমন তার বুকে নেম প্লেট লাগিয়ে যদি চোরের পরিচয় দেয়, তারপরে যদি তাকে চোর বলে তাহলে চোরের রাগ করা উচিত নয়। তেমনিভাবে যারা এই প্ল্যাকার্ড বা স্লোগানটি লিখেছে যে আমরা সবাই বেশ্যা, বুঝে নিব হিস্সা, পরবর্তীতে যদি তাদেরকে বলা হয় এটা একটি বেশ্যা সমাবেশ, তাহলে তো তাদের রাগ করা উচিত না, কারণ তারা নিজে মুখেই স্বীকার করছে তারা বেশ্যা। তো এখানে অনেক নারী আছে আমার মা বোনেরা, যারা এই প্রোপাগান্ডাকে বুঝতে না পেরে এরকম এক যাত্রার ভিতরে, মৈত্রী যাত্রার ভিতরে সামিল হয়েছেন। তাদের কাছে আমি অনুরোধ জানাবো এই সমস্ত প্ল্যাকার্ডগুলো দেখেন এবং তাদেরকে জবাবদিহিতার আওতায় আনেন। যে আমরা তো একটা অধিকার চাচ্ছি, পুরুষের সঙ্গে নারীর সমতা, এই অধিকারটা আমরা চাচ্ছি, কিন্তু আমরা সবাই একেবারে পতিতা বেশ্যার কাতারে কিভাবে আসলাম? যারা এটা লিখছে তাদের কাছে জবাব চাওয়া হোক। এখানে দিচ্ছে সমতার দাবিতে নারীর ডাকে মৈত্রী যাত্রা, কিন্তু এখানে একজন প্ল্যাকার্ড উঁচু করছে পাহাড় থেকে সেনা শাসন সরাও। এর উদ্দেশ্য কি? এই যাত্রার উদ্দেশ্য হলো কথা সত্য, মতলব খারাপ। কথা সত্য, মতলব খারাপ। এখানে আপনারা গেছেন নারীর ডাকে মৈত্রী যাত্রায়, গেছেন সমতার দাবিতে। তো এখানে পাহাড় থেকে সেনা শাসন হটানোর প্ল্যাকার্ড নিয়ে কেন আসতে হবে এবং এটাকে কেন ফ্ল্যাশ করতে হবে এবং এটা দেখে কেন মানুষ উচ্ছ্বসিত হবে? নারীর ডাকে মৈত্রী যাত্রায় গেছে, তো এখানে অনেক পুরুষেরাও গেছে, এখানে অনেক বিচিওয়ালা নারীরাও গেছে, যেটা সোশ্যাল মিডিয়ায় খুব লেখা হচ্ছে যে বিচিওয়ালা নারী। আসলে যারা প্রকৃতপক্ষে হিজড়া আছে তাদের সম্পর্কে কোনো কথা নেই, কিন্তু বাংলাদেশের প্রায় 80% হিজড়া পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হওয়া হিজড়া। এরা কেউ শখের বশে হিজড়া হয়েছে, কেউ বাস্তবিক পক্ষেই সমস্যা আছে, এর জন্য তার ওইটা ভালো লাগে, সে ট্রান্সজেন্ডার হয়ে গেছে, পরবর্তীতে তার লিঙ্গ পরিবর্তন করছে। কিন্তু অধিকাংশই পুরুষালী হিজড়া বহুত আছে, তারাও এই সমতার দাবিতে, তোমাদের সঙ্গে কি সমতা করা হয়নি? তোমরা তো কোনো কাজই করো না, তোমরা যেখান থেকে সেখান থেকে চাঁদাবাজি করে তোমাদের জীবন ধারণ করো, চাঁদাবাজি করে তোমাদের সংসার চালাও, চাঁদাবাজি করে তোমরা টাকা পয়সা, অর্থ সম্পদ গচ্ছিত করো, বিভিন্ন বাজার থেকে তরকারি উঠাও, চাল উঠাও, চাঁদাবাজি করো। কারো ঘরে যদি নতুন বাচ্চা জন্ম নেয়, সেখানে গিয়ে বাচ্চা নাচিয়ে তাদেরকে জোর করে
তাদের কাছ থেকে টাকা পয়সা নাও। এই তোমাদের এই কথার প্রতিবাদও যদি কখনো কেউ করে, তাহলে তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার, দুর্ব্যবহার করো। ভদ্র মানুষের নিজেদের মান সম্মান বাঁচানোর জন্য তোমাদের সঙ্গে বাকবিতণ্ডতায় লিপ্ত হয় না। তোমরাও সেখানে হাজির হয়েছো এবং বড় বড় লিকসার মারতেছো যে নারীর অধিকার খর্ব করা হয়েছে। নারীর অধিকার ইসলাম কখনো খর্ব করেনি এবং ইসলামী শরিয়াতে কখনো নারীর অধিকার খর্ব করেনি। কিন্তু তোমরা প্রত্যেকটা বিষয়ে ইসলামের উপরেই যেন আঘাত হানতেছো, ডাইরেক্ট ইনডাইরেক্ট। কিন্তু ডাইরেক্ট আঘাত করলে যেহেতু তোমাদেরকে বেঈমান কাফের ফতোয়া দিয়ে দিবে, এর জন্য তোমরা ডাইরেক্ট আঘাত করতে পারতেছো না, বরঞ্চ কৌশলে আঘাত করতেছো। ধরিব মাছ না ছুঁইব পানি, এই কৌশলকে অবলম্বন করতেছো। এখানে অনেক পুরুষেরাও সামিল হয়েছে, নারীর ডাকে মৈত্রী যাত্রার ভিতরে অনেক পুরুষেরাও সামিল হয়েছে। আমি বলছি না পুরুষেরা সামিল হওয়াটা অপরাধ, কিন্তু তোমরা কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য হাজির হয়েছো এটা আমরা যে মোটেই বুঝি না তা তো না। আমরা তো আর ফেডারে দুধ খাই না। তোমরা কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য? তোমরা নারী অধিকারের নামে, নারী সমতার নামে নারীকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করতে চাও, নারীকে ভোগ্য পণ্য বানাতে চাও। আর নারীকে যদি তোমরা ভোগ্য পণ্য বানাতে পারো, তাহলে পৃথিবী থেকে ইসলামকে শেষ করে দেওয়া সহজ। ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের পতনের সূচনা হয়েছিল বাংলাদেশ থেকে তথা বাংলা থেকে। তেমনিভাবে ইসলামী তাহজিব তামাদ্দুন এটাকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রও তোমরা বাংলা থেকেই উত্থাপিত করতে চাও। যে সমস্ত নারীরা এখানে আন্দোলনরত মৈত্রী যাত্রায় প্লেকার্ড নিয়ে সামনে অগ্রসর হয়েছে, এগুলোকে দেখতে আমার কাছে একটাও শালীন নারী মনে হয়নি। এগুলোকে একটাও আমার কাছে শালীন নারী মনে হয়নি। এদের শালীনতার লেশ মাত্রও এদের ভিতরে নাই। বলতে পারো যে তুমি হুজুর মানুষের জন্য আমাদের ভিতরে শালীনতা খুঁজে পাওনি। অনেক প্ল্যাকার্ডে দেখলাম যে ধর্ষণের জন্য পুরুষেরা বলে যে এক হাতে তালি বাজে না, এক হাতে তালি বাজে না। ওখানে অকথ্য ভাষায় পুরুষকে গালিগালাজ করা হয়েছে। বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন, যেটা দেখা গেছে এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। আমি বাংলাদেশের বর্তমান সরকার এবং বাংলাদেশের প্রশাসনিক দায়িত্বে যে সমস্ত ভাইরা আছেন তাদের কাছে আমি অনুরোধ জানাবো, এরা এত সাহস কোথা থেকে পায় যে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, শরিয়াত বিরোধী বিভিন্ন ব্যানার ফেস্টুনের ভিতরে লেখে ইসলামকে কটূক্তি করে, শরিয়াতকে কটূক্তি করে। এরা এত সাহস কোথায় পায়? এদের সাহসটা কোথা থেকে আসে? এদের সাহসের রসদ কে যোগায়? যদি রাষ্ট্রীয়ভাবে যোগায়, জেনে রাখুন রাষ্ট্রীয়ভাবে যেই যোগাবেন না কেন, খোদার কসম করে বলতেছি সে জান্নাতে যাওয়ার সুযোগ বিন্দু মাত্রও তার নাই। যদি রাষ্ট্রীয়ভাবে না যোগায়, এরা যদি বহির্বিশ্বের কারো দ্বারা প্রভাবিত হয়ে বা বহির্বিশ্বের কোনো নাস্তিক বেঈমানদের সাংগঠনিক টাকা পয়সা খেয়ে যদি এরকম এজেন্ডা বাস্তবায়ন করতে চায় যার দ্বারা ইসলামী শরিয়াতকে, ইসলামকে ধ্বংস করা যায়, খোদার কসম করে বলতেছি যদি এই এজেন্ডা বাস্তবায়নের জন্য সামান্যতমও কেউ সহযোগিতা করে, খোদার কসম করে বলতেছি সে কাট্টা কাফের, আবু জাহেল, উতবা, সাইবা, উবাই ইবনে কাবের মতন কাফের। এর জন্য সবার কাছে আমি অনুরোধ জানাবো, সমতার দাবিতে নারীর ডাকে মৈত্রী যাত্রা, এটাকে আমরাও সমর্থন করি। নারী অধিকার পাক, এটা আমরাও চাই। নারী তার ন্যায্য অধিকার শরিয়াত সম্মতভাবে পাক, সেটা আমরাও চাই। আমরা কখনো চাই না। তবে হ্যাঁ, এখানে কারো কারো কথা খুব ভালো লেগেছে, দু একজনের কথা খুব ভালো লেগেছে। তাদের ভিতরে আসলে ইসলাম বিদ্বেষ নাই। এরা একটু ভালো মনের মানুষ, একটু ভালো মনের নারী প্রমাণ করেছে তারা তাদের কথাবার্তায়।
এই ভালো মনের নারীদেরকে আমি শুধু একটা জিনিস জানাবো, এটা দেখে খুব আফসোস লেগেছে যে এক গুচ্ছ নারী কিভাবে একটা প্লেকার্ড হাতে নিয়ে এটা দাবি করে যে আমরা সবাই বেশ্যা, বুঝে নিব হিস্সা। তোমরা বেশ্যার হিস্সা বুঝে নিতে চাও? তোমরা বেশ্যার হিস্সা বুঝে নেবে কেন? তোমরা সন্তানের কাছ থেকে মায়ের হিস্সাটা বুঝে নাও, তোমরা স্বামীর কাছ থেকে স্ত্রীর হিস্সাটা বুঝে নাও, তোমরা পিতার কাছ থেকে মেয়ের হিস্সাটা বুঝে নাও, তোমরা তোমার ভাইয়ের কাছ থেকে বোনের হিস্সাটা বুঝে নাও, কিন্তু বেশ্যার হিস্সা বুঝে নিতে চাও কেন? বেশ্যার 1 নম্বর হিস্সা হলো বেশ্যা জাহান্নামী। বেশ্যা পেশায় যদি থাকে, পতিতা পেশায় যদি থাকে, ওই পেশার উপরে যদি তওবা নসিব আল্লাহ তাআলা না করে, তাহলে সে জাহান্নামী। তো তোমরা বেশ্যার হিস্সা বুঝে নিতে চাও? কোন হিস্সা বুঝে নিতে চাও? জাহান্নামের হিস্সা বুঝে নিতে চাও? জাহান্নামের হিস্সা বুঝে নেওয়ার জন্য তোমাকে একটু 2টি চোখ বন্ধ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলা তোমার ন্যায্য হিস্সা অবশ্যই অবশ্যই বুঝিয়ে দেবেন। এর জন্য এই মৈত্রী যাত্রায় যে সমস্ত আমার মা বোনেরা গেছেন, যারা মুসলমান হিসাবে দাবি করেন, অনেক মা বোনেরা আছে এর ভিতরে হিজাব পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামী শরিয়াত মানার চেষ্টা করে, ওই মা বোনদেরকে আমি বলবো, আপনারা মৈত্রী যাত্রায় যাবেন, আপনাদের ন্যায্য দাবির জন্য যাবেন, কিন্তু এই সমস্ত প্ল্যাকার্ডগুলো ব্যবহার করবেন না। এই সমস্ত প্ল্যাকার্ড দিয়ে আপনারা আপনাদের অধিকার চাচ্ছেন না, বরঞ্চ আপনারা একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে, প্রশাসনকে আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন যে আমরা এত ইসলাম বিদ্বেষ করলাম, আমরা এত শরিয়াত গর্হিত কাজ করলাম, তারপরেও আমাদের কেউ কিছু করতে পারলো না। এটা আপনারা বুঝাইতে চাচ্ছেন 1 নম্বরে। 2 নম্বরে আপনারা যে আপনাদের যে প্রভুরা উপরে বসে আপনাদের কলকাটি, আপনাদের মগজ ধুলাই করতেছে, ওই প্রভুদেরকে আপনারা খুব খুশি করতে পারতেছেন, এবং তার এই খুশি করার কারণে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট হয়তো জব্দ হবে, কিন্তু খোদার কসম করে বলতেছি, আপনাদের আখিরাতের অ্যাকাউন্ট একেবারে শূন্য হয়ে যাবে। আপনারা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জাহান্নামী হবে। এর জন্য আমার এই মা বোনদেরকে আমি অনুরোধ জানাবো যে এখানে অন্য কারো ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্য আপনারা আপনাদের দাবিগুলো উত্থাপিত করবেন না। আপনারা ন্যায্য অধিকার পান, নারী ন্যায্য অধিকার পাক, এটা ইসলাম চেয়েছে। এটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী, দয়ার নবী, রহমতুল্লিল আলমিন হজরত মুহাম্মদ আরবি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সারা জীবন তার জীবদ্দশায় নারী অধিকারের পক্ষে কাজ করেছেন, নারী যেন তার ন্যায্য অধিকার পায় এই পক্ষে কাজ করেছেন। এই অনুযায়ী উনি শরিয়াতকে লিপিবদ্ধ করাছেন, নারী যেন সারা জীবন তার পরিপূর্ণ অধিকার পায়। কিন্তু এখন যেমন আপনারা অনেকে এখানে বলতেছেন যে ইসলামকে আর নারী অধিকারকে মুখোমুখি করা হচ্ছে, আমরাও এই প্রশ্ন করি, আপনারা কেন ইসলামকে আর নারী অধিকারকে মুখোমুখি করতেছেন? আপনারা যেমন আমাদেরকে প্রশ্ন করতেছেন বা প্রশ্নবিদ্ধ করতেছেন আমাদের দাবিকে, তেমন আপনাদের দাবিকেও আমরা প্রশ্নবিদ্ধ করি যে আপনারা কেন নারী অধিকার এবং ইসলামকে একটা মুখোমুখি সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে আসছেন? নারী অধিকার এবং ইসলাম এটা তো সাংঘর্ষিক নয়। নারীর অধিকার ইসলাম চায়। নারীর অধিকার অন্য ধর্মের ক্ষেত্রে আপনি দেখেন, অন্য ধর্মের ক্ষেত্রে নারীর সঙ্গে অনেক বৈষম্য, কিন্তু ইসলামের ভিতরে আপনি একটু সূক্ষ্ম দৃষ্টি দিয়ে চিন্তা ভাবনা করেন। আপনি যদি সব সময় চিন্তা করেন মোল্লাতন্ত্র ভালো না, কোরআন ভালো না, হাদিস ভালো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো না, তার নীতি ভালো না, তো একজন মানুষ হাজার সুন্দর হলেও তাকে যদি আমি সব সময় মুখে বলি ভালো না, অন্তর থেকে বলি ভালো না, মুখে তাকে খারাপ বলি, অন্তরে তাকে ঘৃণা করি, তাহলে জীবনেও সে আমার কাছে কোনো দিন হাজার সুন্দর হলেও ভালো হবে না। ভালো হওয়ার জন্য নিরপেক্ষ মন মানসিকতা নিয়ে আপনি শরিয়াতের বিধিবিধানগুলো একটু যাচাই বাছাই করে দেখুন যে শরিয়াত, ইসলামী শরিয়াত নারীকে কি অধিকার দিয়েছে।
ইসলামী শরিয়াত নারীকে সম অধিকার দেয়নি, ইসলামী শরিয়াত নারীকে অধিকার বেশি দিয়েছে। ভিডিও লম্বা হয়ে যাবে, কথা বিস্তারিত হয়ে যাবে, এর জন্য ওই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। এর জন্য আমার যে সমস্ত মা বোনেরা না বুঝে এই আন্দোলনে গেছেন, তারা এই আন্দোলনটা যদি সঠিক রাস্তায় পরিচালিত না হয় তাহলে এই আন্দোলনকে বয়কট করুন এবং বাংলাদেশের সরকার এবং প্রশাসনে যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ জানাবো যে আপনারা এ বিষয়ে সোচ্চার হন। আপনারা মুসলমানের এগেনস্টে এই নারী অধিকারকে দাঁড় করাবেন না, এই নারী অধিকারকে মুসলমানের এগেনস্টে দাঁড় করাবেন না। আর সমস্ত আলেমুলামাদের কাছে আমি দাবি জানাবো যে আপনারা এই বিষয়ের প্রতি সোচ্চার হন, আপনারা এই বিষয়ের প্রতি সোচ্চার হন। প্রত্যেকটি মসজিদে মসজিদে আপনারা এই বিষয়ের উপরে কথা বলুন। জুমার দিনে মসজিদে মসজিদে পুরুষদেরকে এই বিষয়টা বুঝান, এই বিষয়টা জানান, যেন আমাদের মা বোনেরা ওই পুরুষের কথার দ্বারা বিষয়টিকে সুন্দরভাবে বুঝতে পারে এবং তারা যেন বিভ্রান্ত না হয় এবং আমাদের দেশের ভিতরে যেন একটা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে। এটাও আসলে একটা ষড়যন্ত্রের অংশ। ষড়যন্ত্রের অংশ না হলে এখানে যে প্ল্যাকার্ডগুলো দেখলাম তার অধিক অংশই দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে নারী অধিকারের সঙ্গে এর ন্যূনতম একটু সম্পর্কও নেই এই সমস্ত প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছে। আসলে একটা হাস্যকর বিষয়। আগে দেখতাম বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন বিষয়বস্তুর উপরে যখন ফেসবুকে কমেন্ট আসে তখন নোয়াখালীর মানুষে লিখতো যে নোয়াখালী বিভাগ চাই। আসলে এখানে বিয়ে হচ্ছে, বিয়ের অনুষ্ঠান দেখাচ্ছে, ওখানে লিখতো নোয়াখালী বিভাগ চাই। একটা চাঁদের আকাশযানের কথা বলতেছে বা স্যাটেলাইটের কথা বলতেছে বা অন্য অন্য বিষয়বস্তু যার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু ওর নিচে কমেন্ট করতেছে যে নোয়াখালী বিভাগ চাই। তো আমাদের আসলে প্রত্যেকটা বিষয় এই ব্যানার ফেস্টুন দেখে আমাদেরকে মনে পড়ে যাচ্ছে যে এটা যেন এর ভিতরে যেন ফ্যাসিস্টের গন্ধ রয়ে গেছে বা ফ্যাসিস্টের মদতপুষ্ট হয়ে এ সমস্ত আন্দোলনগুলো করতেছে, এমনও মনে হয়। এর জন্য সবার কাছে আমি অনুরোধ জানাবো এর থেকে সাবধান, এবং যারা জ্ঞানবান আছে তারা যেন দেশ এবং জাতিকে এ সম্পর্কে সতর্ক করে এবং নিজেরা সতর্ক হয় এবং বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ তাআলা যেন সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন।